আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচক যারা আছেন সঙ্গে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, বিভিন্ন লিফলেট উদ্ধার এগুলা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমরা দেখে আসছি তো, ফলে বিশ্বাসযোগ্যতা নিয়ে সবসময় প্রশ্ন ছিল। ফলে আমরা বুঝে উঠতে পারি না যে কখন কোন উদ্দেশ্যে কারা করে অথবা করায় অথবা কারা উদ্ধার করে কোন দিকে নিয়ে যেতে চায়। এই অবিশ্বাসটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে বলে আমাদের কনক্লুশনে আসাটা খুব কঠিন হয়ে গেছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে ধোঁকা খেতে খেতে এখন আর ওই বিশ্লেষণ করে একটা সুনির্দিষ্ট কনক্লুশনে আসাটা খুব জটিল হয়ে গেছে। কিন্তু ভিতরে তো একটা রহস্য তো আছে। হ্যাঁ, এখন এইখানে ধরেন যে বোমা বিস্ফোরণ বা উদ্ধারের ঘটনাগুলো ঘটছে, ধরেন সাম্প্রতিককালে এই যে আপনি গত ৩-৪ দিন বা জুলাই মতিঝিল মেট্রো রেলের ওইখানেরটা বললেন, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া একাধিক জায়গায় এরকম হলো, কিন্তু কোথাও এরকম নাশকতা জানমালের ক্ষতি সেরকম কিছু হয় নাই। কিন্তু গত বছর ডিসেম্বরে কিন্তু কেরানীগঞ্জে বড় ধরনের একটা, কিন্তু এবারে কিন্তু একই পরিবারে, বরিশালে একই পরিবারে ৩ জন মারা গেছেন। হ্যাঁ সেটা হয়েছে, কিন্তু গত বছর ডিসেম্বরে কেরানীগঞ্জে ওইখানেও কিন্তু বড় ধরনের একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং অনেক বোমা উদ্ধার হয়েছে। জি, এখন এর সঙ্গে ধরেন এই যে জেএমবির লিফলেট পাওয়া গেল, এখন এটা সত্যি সত্যি জেএমবির আগের রেকর্ড যেহেতু এরকম আছে, জেএমবি সারা দেশে বোমা বিস্ফোরণ ঘটানোর মতো রেকর্ড অতীতের আছে, জি, সেই হিসেবে জেএমবির দিকে অনেকের মনোযোগ যাবে যে তারা করতে পারে। এখন সেটা সত্য নাকি অন্য কোনো পক্ষ, যেটা আপনি বলছিলেন যে পতিত ফ্যাসিবাদের গোষ্ঠী বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা, এবং এখন আগস্ট মাস তাদের জন্য, আওয়ামী লীগের জন্য একটা ভিন্ন মাত্রার মাস, তাদের নেত্রী আবার ফিরে আসার জন্য নানান রকমের নাটকীয়তা করছে। জি, তাদের এই দেশের বোকা নেতা কর্মীরা যারা আশা নিয়ে বসে আছে তাদের নেত্রী আসবে, তো সেই সব মিলিয়ে তারা কোনো পরিস্থিতি তৈরি করতে চায় কি না, এবং সেই পরিস্থিতি তৈরি করবার সময় আবার দৃষ্টিটা যাতে অন্যদিকে নিবন্ধ থাকে এবং আমাদের মনোযোগ অন্যদিকে যায়, সেজন্য আবার জেএমবি লিফলেটের সঙ্গে জুড়ে দিল কিনা, মানে নাটকের মধ্যে কত নাটক, এই বিষয়গুলো এখন আমি যেটা বললাম, যেহেতু নানান কারণে দীর্ঘদিন ধরে আমরা এগুলো দেখে দেখে আস্থার সংকট তৈরি হয়েছে এবং ইকুয়েশন মেলানো কঠিন, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং আগের মতো প্রি ডিসাইডেড তদন্ত না করে কোনো পক্ষকে ঘায়েল করবার দিকে না গিয়ে সত্যি সত্যি কি জেএমবি যুক্ত নাকি সত্যি সত্যি আওয়ামী লীগের গোষ্ঠী করছে নাকি অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠী করছে, সেটি তদন্তটা এবং সেই সত্য বিষয়টা যেন আমরা জানতে পারি, যাতে আস্তে আস্তে আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়।